অনেকে চায়নাতে আসার আগেই জানতে চান যে আপু চাইনিজ ডরমিটরিগুলো কেমন হয়, ওখানকার পরিবেশ কেমন, ওইখানের রুমগুলো কেমন বা কি কি ফ্যাসিলিটিস প্রদান করে থাকে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ যারা কিনা স্কলারশিপ পেয়ে ওখানে ভর্তি হয়। তো আজকের ভিডিওতে আমি সব কিছু দেখানোর চেষ্টা করব, আমি কোন রুমে থাকি, কোন ডরমিটরিতে থাকি, সব কিছু। তো আমার রুম নাম্বার 411। এখানকার প্রত্যেকটা রুমেই স্মার্ট লক দেওয়া থাকে, স্মার্ট কি দিয়ে এই লকটা খুলতে হয়। তো এই সিস্টেমটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এই যে আমার রুম, আসলে স্টুডেন্ট লাইফে রুমে অনেক জাঁকজমক কিছু থাকে না। যারা স্টুডেন্ট তারা অবশ্যই এই বিষয়টা বুঝতে পারবেন। এই হলো আমার ছোট্ট রুম। এই পাশের বেডটাতে আমরা থাকি এবং আরও একটা বেড আছে। একই রুমে দুইটা বেড। ওই পাশের বেড আমরা খাবার দাবারের কাজে ব্যবহার করি। তো রুমটা বেশ বড়, অনেক বেশি ছোট না, দুইজনের থাকার জন্য অনেক বেশি বড়। এই পাশের টেবিলটাতে আমার হাজব্যান্ড পড়াশোনা করে, আর ওই কর্নারে একটা টেবিল আছে, ওইটাই আমি পড়াশোনা করি আর কি। তো যাই হোক, এই যে আমাদের রুমে একটা আয়না আছে, ড্রেসিং টেবিল বানিয়েছি আমরা আর কি, ব্যাচেলর লাইফে যা হয় আর কি। আর এই পাশের বেডটাতে আমরা খাওয়া দাওয়া করি। আমাদের ছোট্ট একটা ডাইনিং টেবিল আছে, ওই যে দেখতেই পাচ্ছেন, ছোট্ট সংসার। তো আজকে আমি রান্না করেছি মুরগির মাংস, লেগ পিস। তো একবার খেয়েছি, আর আরেক বেলার জন্য আছে, ভাত আছে সাথে। আমরা তো বাঙালি, সেক্ষেত্রে আমরা ভাত না খেয়ে থাকতে পারি না। তো এই হচ্ছে আমার ছোট্ট ডাইনিং টেবিল, আর এটা আমার পড়ার টেবিল। এই পাশের টেবিলে আমি পড়তে বসি, আমার জিনিসে ভরা পুরা টেবিল জুড়ে। টেবিলটা কিন্তু অনেক বড়, অনেক বড়, অনেক কিছু ধরে। তো আর এই যে দুইটা বড় বড় ক্যাবিনেট দেওয়া আছে, একটাতে আমার জিনিসপত্র থাকে আর পাশেরটাতে আমার হাজব্যান্ডের জিনিসপত্র রাখি। তারপরেও মানে আমাদের আরও জায়গা ফাঁকা থেকে যায়, এত বেশি জায়গা এখানে। একটা ফ্রিজও দেওয়া আছে আমাদের রুমে ইউনিভার্সিটি থেকে। আর সামনের এই পাশে একটা গ্লাস দেওয়া একটা ছোট করিডোর টাইপের আছে, এটা বারান্দাও বলতে পারেন। আবার একটা আমি কিচেন মতো করে বানিয়ে নিয়েছি আর কি। তো আমি এই জিনিসটাকে কিচেনই বলি। আমি এখানে রান্না করি, যেহেতু পাবলিক কিচেনে আমি রান্না করতে যাই না, এই কারণে এখানেই রান্না করি। আমাদের এইখানে প্রত্যেকটা ফ্লোরে রান্নাঘর নাই। মনে করেন আমি তো 4 তলাতে থাকি, তো সেক্ষেত্রে 5 তলায় রান্নাঘর আছে, আবার এদিকে 3 তলায় রান্নাঘর আছে, 4 তলায় নাই। প্রত্যেকটা ফ্লোরের নাই, একটা ফ্লোর পর পর রান্নাঘর আছে। এই যে উপরে দেখছেন আমার কাপড় চোপড় নাড়ার জায়গা, ওইখানে আলাদা করে, যেহেতু বারান্দা নাই, এখানে কাপড় চোপড় নাড়তে হয়। আর এই পাশটায় ওয়াশরুম, একটু খুলে দেখানোর চেষ্টা করি তাহলে বুঝবেন। ওয়াশরুমটাও বেশ ছোট না, একেবারে বড়। তো এই যে হচ্ছে আমাদের ওয়াশরুম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর কি। আমরা বিল্ডিং 10 ইন্টারন্যাশনাল, এখানে দুইটা বিল্ডিং, একটা বিল্ডিং 10 এবং একটা বিল্ডিং 15। তো আমরা 10 নম্বর বিল্ডিংয়ে থাকি। এটা বেশ অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। ওই পাশে জানালা আছে, আমি জানালাটা পর্দা দিয়ে রেখেছি, কারণ অনেক বেশি ঠান্ডা, তো এই কারণে পর্দা দিয়ে আটকে রেখেছি, ওটা আর ওপেন করলাম না। এখানে বেসিনের সাথে একটা মিরর আছে, মিররের ওই পাশে একটা ক্যাবিনেট টাইপের আছে, জিনিসপত্র রাখা যায়। আমি অল্প কিছু রেখেছি, বেশিরভাগ এখানে আমি রান্নার জিনিসপত্রই রাখার জন্য ব্যবহার করে থাকি। এই যে আমার নিচে অনেক কিছু রান্নার জিনিসপত্র আছে। তো এই হচ্ছে ওভারঅল আমার রুমের ভিউ। এখান থেকে যদি আমি দূর থেকে ধরি তাহলে পুরোটা বুঝতে পারবেন রুমটা কিন্তু বেশ বড়। তো এই রুমের মধ্যে যতগুলো ফার্নিচার দেখছেন, একটাও কিন্তু আমাদের নিজের কেনা না, সবগুলাই ইউনিভার্সিটি থেকে আমাদেরকে প্রোভাইড করছে। তো এখানে প্রায় সব কিছুই আমাদের ফ্রি বলতে গেলে। এখানে ম্যাট্রেস থেকে শুরু করে সব কিছু আমাদের ফ্রি। আমাদের জাস্ট কাপড় চোপড়গুলো নিয়ে আসা লাগছে আর প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে আসা লাগছে। তাছাড়া বেড বা ম্যাট্রেস, তারপরে ক্যাবিনেট, টেবিল, ফ্রিজ, সব কিছু আমরা ফ্রি পেয়েছি। এমনকি আমাদের রুমে তারা এসি পর্যন্ত প্রোভাইড করেছে, মানে প্রত্যেকটা রুমে একটা করে এসি আছেই। তো যে সকল ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা এরকম স্কলারশিপ নিয়ে দেশের বাইরে পড়তে আসে, তাদেরকে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এই ফ্যাসিলিটিসগুলো দিয়ে থাকে।
তো আমি যদি আমার রুমের বাইরের ভিউটা একটু দেখাই, এখানে প্রতিটা রুমই আলাদা আলাদা লক করা থাকে, প্লাস অনেক সিকিউরিটি সিস্টেম অনেক হাই। এখানে প্রত্যেকটা সাইডে সিসি ক্যামেরায় অন্তর্ভুক্ত। তো আশা করি সবার সব প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন, যে চাইনিজ ডরমেটরিগুলো দেখতে কেমন হয়, কি কি ফ্যাসিলিটিস প্রদান করে থাকে যারা স্কলারশিপ নিয়ে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট পড়তে যায় চায়নাতে, কিংবা সেখানকার নিরাপত্তা ব্যবস্থা কেমন, সব কিছু এই ভিডিওতে আমি শেয়ার করেছি। এরপরে যদি আপনাদের আরও প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট করে জানান যে কি সম্পর্কে জানতে চান। আমি অবশ্যই আমার ভিডিওর মাধ্যমে সঠিক ইনফরমেশন দিয়ে সাহায্য করব। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।